জানতে চাই যে এখন কি আহলে সুন্নাত ওয়াল জামাত কি দেওয়ানবাগির সাথে কোনো সম্পর্ক আছে কিনা, যে আপনি এই বিষয়ে আপনার মতামত কি যদি বলতেন একটু উপকৃত হতেন। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের একজন শ্রোতা প্রশ্ন করেছেন, আমরা 23 তারিখ আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কাউন্সিল করেছি সেখানে দেওয়ানবাগীর একজন সেখানে বক্তব্য গিয়েছে। আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের দলীয় কি বক্তব্য আসবে সেটা পরে, আমি যা বলছি সেটা একজন আলেম হিসেবে আমার বক্তব্য হলো, দেওয়ানবাগী তার যে আকীদা, তার যে বিশ্বাস এবং যে আমল, সে আকীদা এবং বিশ্বাস আমলের কারণে আমি দেওয়ানবাগীকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মনে করি না। দেওয়ানবাগী হলো তার আকীদা বিশ্বাসের কারণে আমরা ভণ্ড বলি। কি বলি? আওয়াজ দিতে হবে, কি বলি? আর ভণ্ডদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক, জোরে বলতে হবে, কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন, কথা ক্লিয়ার। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে কলঙ্কিত করে আমরা এটা হতে, আওয়াজ দেন, এটা হতে দেব না। আল্লাহ কোন পথে, একটা বই আছে দেওয়ানবাগীর, আমি প্রচার করতে চাই না, যেহেতু প্রশ্নটা আসছে সেই জন্য বলতেছি বাধ্য হয়ে। আল্লাহ কোন পথে এই শিরোনামের একটা বই আছে। ওই বইতে যেই বক্তব্য, যে কথা লেখা আছে, আরো কয়েকটা পত্রিকা সেখান থেকে বের হয়। আত্মার বাণী একটা আছে, মাসিক দেওয়ানবাগী না সাপ্তাহিক দেওয়ানবাগী একটা আছে, বের হয়। আমার ভাইরা, আমি যেহেতু মিডিয়ায় কাজ করি, মাঝে মাঝে একটু লেখালেখিও করি, তো লিখতে হলে পড়তে হয়। সব ধরনের বই আমি পড়ি, আমাকে পড়তে হয় বাধ্য হয়ে। সেই বইগুলো আমি পড়ে যখন দেখলাম, মনে রাখবেন, উনি এক জায়গায় লিখছে যে মাকামে নফসি কারো যদি কি হয়, অর্জিত হয় মাকামে নফসি, তখন ওই ব্যক্তির আর ইবাদত প্রয়োজন হয় না। আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি এমন কোন মাকাম আছে যেখানে গেলে ইবাদত রহিত হইয়া যায়? কথা বলেন না। নবীজি শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ পড়েন নাই। নবী থেকে বড় কেউ আছে? নবী থেকে সৃষ্টির মধ্যে মর্যাদার কেউ আছে? এবং জিবরাইলের অস্তিত্বকে অস্বীকার করেছে, জান্নাত জাহান্নামের পৃথক অস্তিত্বকে অস্বীকার করেছে। এরকম বহু আকীদা আছে। সুতরাং এই ভণ্ডদের সাথে আহলে সুন্নাতের কোনো সম্পর্ক নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত স্বচ্ছ এবং পরিশুদ্ধ আকীদার উপর প্রতিষ্ঠিত। বাকি সেদিন বক্তব্য দিয়েছে যখন আমরা যারা দায়িত্ব ছিলাম, আমরা নির্বাচন কমিশনের সদস্য হিসেবে আমরা একটু ভিতরে গিয়েছিলাম। অন্য আননোন পার্সন মাইকের দায়িত্ব ছিল, বিভ্রান্ত করে অমুকে বলেছে আমাকে একটু বক্তব্য দেওয়ার জন্য, এ কথা বলে তারা সেই সুযোগটা নিয়েছে। এটা এক ধরনের প্রতারণা। আহলে সুন্নাতের সাথে কোনো ভণ্ডের সাথে কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন, এটা আমার নবীর আদর্শ, নবীর দল। আহলে সুন্নাত ওয়াল জামাত কার দল? আওয়াজ দেন, কার দল? নবীর দল। এটাকে কলঙ্কিত হতে আমরা দিতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ বাবা, আচ্ছা, এটা মাওলানা জালাল আব্দুল কাদের করলে হয় না? শোনো, এটা মাওলানা জালাল আব্দুল কাদের না না, ও সব হুজুরের জন্য একটা, আমি যে আলোচনা করছি এখান থেকে। আচ্ছা, আমি একটা স্বপ্নের কথা বলছিলাম, তাই না? একটা স্বপ্নের কথা বলছিলাম না? সেই স্বপ্নের মধ্যে একজন বাদশার নাম বলছিলাম। সেই বাদশার নাম কি? এখান থেকে বলতে হবে, অডিয়েন্স থেকে। হাত তোলো, কে পারবেন? সেই বাদশার নাম কি? বলো। বক্তনসর না, বুঝছি, কাছাকাছি গেছে। আলহামদুলিল্লাহ। আসো, এদিকে আসো, তোমার জন্য পুরস্কার আছে। এটা তাদের সিস্টেম। প্রশ্নটা একটু জটিল, কিন্তু
তাই না? খ্রিস্টানের নাম তো কিভাবে আপনার ভাষণ থেকে বুঝেন? না, বোঝা যাচ্ছে। কি মন দিয়ে শুনছে আল্লাহ? বাদশাহ বখতে নসর। আর নবীর নাম কি ছিল? যে নবী ছিলেন নবী দানিয়াল। দানিয়াল, এই আসো, তাড়াতাড়ি আসো। কি নাম? মহিউদ্দিন মেজবানি। আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, এটা আসসালামু আলাইকুম। নূর নবী, বইয়ের নাম নূর নবী। আলহামদুলিল্লাহ। সবাই আমাকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। अर्श हक है मसरत रिफात रसूलुल्लाह के।